আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তা আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেও আমারও খুব ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগলে আমারও খুব ভালো লাগে। তা আমি এই যে শুরুতেই দেখেন আজকে আমি আসলে ভিডিও করার কোনো মানসিকতা ছিল না, ভালো লাগতেছিল না। কিন্তু পরের বাড়ির কাজ করতে তো হবেই, মন ভালো থাক বা না থাক সেটা কেউ দেখবে না। কিন্তু তাদের কাজকর্ম এগুলো করতেই হবে। তো এই যে আমি রাতের এখন ৩টা বাজে, আমি এটা পরিষ্কার করলাম। কালকে নাকি অনেক লোকজন আসবে এখানে রান্না করবে। তা আমি এই যে ওইগুলো কয়লাগুলো উঠালাম, তো বাহিরে রাইখে আসলাম গেটের সামনে। তো আমি এখানে বড় আলোটা জ্বলাবো, এই বাহিরটা ধুইতে হবে। উঠানটা অনেক ধুলা, অনেক ময়লা হয়ে গেছে। আর ওই যে আপনার কয়লাগুলো পড়ছে ওইখানে কালো কালো হয়ে গেছে, এগুলো ধুইতে হবে। তো এই যে আমি এখন উঠানটা ধোবো। আসলে কি জানেন, বিদেশ বলতেই অনেক কষ্ট। অনেকবারই আমি বলছি যে বিদেশ বলতেই কষ্ট, কষ্ট স্বীকার করে বিদেশ আসতে হয়। বিদেশ ওরা দেখবে না আপনার শরীর ভালো আছে কি ভালো নাই, কি আপনার মনে আপনার মন খারাপ না ভালো, এটাও কিচ্ছু দেখবে না। ওদের শুধু কাজের দরকার, কাজই করতে হবে। তুমি মন ভালো থাক, তোমার শরীর ভালো থাক বা কি বা না থাক, তোমায় একটু মন খারাপ যদি দেখে, একটু মুখটা ভার যদি দেখে, তাহলেই ওরা মনে করে যে ওর কাজ করতে ইচ্ছা করে না, ওর কোনো কথা ভালো লাগতেছে না, ও এখন কাজ করবে না বিধায় মনে হয় এরকম করতেছে, এরকম মনে করে। কিন্তু ওরা মনেই করে না ওরাও একটা মানুষ, ওদের ভিতরেও চিন্তা ভাবনা কষ্ট লাগার মতন অনেক কিছুই থাকে। এটা মনে করে না, ওরা মন খারাপ দেখতে পারে না। বিদেশের লোক একটু মন খারাপ দেখতে পারে না। ওদের সামনে সবসময় হাসি খুশি থাকতে হবে। ওদের কথার সঙ্গেই কথা ডাকের সাথে জবাব দিতে হবে, না হলেই বলবে যে ও ভালো নয়, এরকম বুঝছেন। তো যাই হোক, আমাদের মতন মেয়েরা প্রবাসে কেন আসে? আসলে মেয়েদের খাল্লাতলায় এমন একটা জিনিস বানিয়ে দিছে যে নারীরে এত দামি আল্লাহ বানাইছে, কিন্তু নারীদের সম্মান এই দুনিয়ার পুরুষেরা করতে পারে না। যদি সম্মান করতে পারতো তাহলে এত এত হাজার হাজার নারীরা প্রবাসের জীবনে এত কষ্ট করতো না, এত সংসার ভাঙতো না, এত সন্তান আদি স্বামী সন্তান থুয়ে বিদেশ চলে আসতো না। নারীরা কি, নারীর কি দাম যদি জানতো, কোনো পুরুষেরা সেইভাবে হাদিস কোরআন পড়ে, আসলে হাদিস কোরআন পড়ে কারা জানে, যারাই জানার মতন জানে তারা কখনোই তাদেরকে কষ্ট দেয় না। যেগুলো না জানে সবাই তারা আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ আল্লাহর পথে চলে না, তাই না? যারা আল্লাহ আল্লাহর পথে না চলে, হাদিস কোরআন না জানে না বোঝে, সেই সব পুরুষেরাই নারী কি দামি সেটা জানে না। কিন্তু যদি জানতো তাহলে এরকম করতো না হয়তো। কিন্তু কেন জানে না? এখনকার দুনিয়াতে অনেক প্রকারের অনেক কিছু শেখায়, হাদিস কোরআন মাওলানারা এত কিছু শেখাচ্ছে, এত কিছু পড়াচ্ছে, তবুও শিক্ষা হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বাহিরটা ধোয়া হয়ে গেছে। আমি এখন গেট টেট লাগা দিচ্ছি, একটু পরে আজান দিয়ে দিবে। তা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যে কথা বলতেছিলাম যে নারী, তাই যে আমি ফজরের নামাজ পড়ে আমার জন্য আবার নাস্তা তৈরি করতে আসলাম। নাস্তা খাওয়ায় রেখে তারপরে যে ঘুম আসবো। তো এদিকে যে কথা বলছি যে নারী যখন কন্যা তখন সে রহমত। একটা কন্যা সন্তান একটা ঘরে জন্ম হলে সেই ঘরটাতে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেয়। আবার দেখবেন যে নারী যখন নারী যখন বোন তখন সে আমানত।
ভাইয়ের কাছে বোনটা হচ্ছে একটা আমানত। আমানত হিসেবে আল্লাহ তাআলা ভাইয়ের কাছে রাখে। আবার যখন নারী যখন স্ত্রী কারো কারো ঘরে স্ত্রী হয়ে যায়, তখন সে নিয়ামত স্বরূপ হয়ে যায়। এমন একটা জিনিস আল্লাহর কাছে নিয়ামত চাই আমরা, তাই না? নিয়ামত প্রতি অনেক প্রকারের জিনিস আছে, কিন্তু আল্লাহ তাআলা দেখেন নারীকেও নিয়ামত হিসেবে দিছে পুরুষদের জন্য। তো এই পুরুষেরা নিয়ামত কী জিনিস সেটা বুঝতেই পারে না। যেসব পুরুষেরা জঘন্য মার্কা, যেসব পুরুষেরা বুঝেই না যে নারীদের কী দাম, সেই সব পুরুষেরাই কষ্ট দেয়। তা নারী যখন মা, তখন সে জান্নাত। চিন্তা করছেন, জান্নাত একটা মায়ের পায়ের নিচে রাখছে সন্তানদের জন্য। একটা কথা ভালো করে খেয়াল করেন যে দেখেন, কথা বলতে বলতে অনেক কিছু, এই যে মুরগি চলে আসছে, 9টা মুরগি নিয়ে আসছে। এখন তো মনে করুন যে লোকজন আসবে অনেক, তো আমি অনেক বড় হয়ে যায় ভিডিওটি, অনেক বড় করব না, আজকে ভিডিওটা ছোট করব। যেটা বলতেছিলাম যে মেয়েদেরকে যখন মেয়েরা মা হয়, তখন তারা জান্নাত স্বরূপ হয়ে যায়। তা আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাইছে ওই কালের জন্য, ওই দুনিয়ার জন্য, পরকালের জন্য। আর দেখেন মাকে জান্নাত হিসেবে দুনিয়াতেই পাঠিয়ে দিয়েছে, একটা মেয়েকে দুনিয়াতেই জান্নাত হিসেবে পাঠিয়েছে। তো চিন্তা করেন মেয়েদের কত দাম, কিন্তু সেই জিনিসটা এই অধম পুরুষেরা, এই নিকৃষ্ট পুরুষগুলোরা বুঝতেই পারে না মেয়েদের কত দাম বানাইছে আল্লাহ, কত দামি বানাইছে আল্লাহ। এই জিনিসটা বোঝে না কারণে তাদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু বুঝতেই পারে না। অনেক পুরুষেরা পরে বোঝেও কোনো লাভ হয় না। তো যাই হোক, যে কথাগুলো যদি কারো মনে কষ্ট লেগে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটি। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। তো এই অনেক ফলমূল নিয়ে আসছে মানুষজনের জন্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।